মনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সোমবার, আজকে আমরা চলে এসেছি। আমি বাঁকুড়াতেই ছিলাম, আজকে আমরা যাচ্ছি 4 জন মিলে ঘুরতে। আর 2 জন রেডি হচ্ছে, আমি আর এই যে চন্দ্রী হয়ে গেছে, পর্ণা বাড়ি চলে গেছে। আমরা 4 জনই যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। চলো দেখতে থাকো ভিডিওটি। ফাইনালি বেরিয়ে পড়েছি, আর একজন কমে গেছে, আমরা 3 জনেই যাচ্ছি। অর্চনা গেল না, তো চলো আমরা 3 জনেই। ফার্স্টবার একটা আমাদের মেস থেকে শর্টকাট যাওয়ার রাস্তা, প্রথমবার যাচ্ছি। নিয়ে যাচ্ছে এই যে এরা 2 জন, আমি রাস্তা জানি। গাইস আমরা ফাইনালি চলে এসেছি, এটা হচ্ছে পাঁচবাগার ওভারব্রিজ। এই পাঁচবাগার ওভারব্রিজের কাছে এখন আমরা উপরে উঠছি, ওখানেই থাকবো। মানে ওখানে থাকবো বলতে ওখানে ঘুরবোই প্রথমবার। আমরা 3 জনে এই যাচ্ছি, চলো যাওয়া যাক। উপরে উঠি। বাসে বা টোটোতে এলে আমাদেরকে যে দাঁড়িয়ে থাকতে হতো, এখন আর দাঁড়িয়ে থাকতে হবে না। এখনও যদিও চালু হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। বল চলো। আরেকটা আগে ছিল ওই যে বাইপাসের আগেটাতে, না বাইপাস, ওইটা তো অনেকদিন আগে, কিন্তু ওটা হয়ে গেছে। তো চলো আমরা এখন উপরে যাচ্ছি। এখান থেকে আমরা আরও একটা জায়গা যাব, তোমরা দেখতে থাকো ভিডিওটি। থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। না আমার হাইটা এইখানটা তো করছে না। আমরা প্রায় অনেকটা চলে এসেছি। উপর থেকে দেখো ভিউটা। ক্যামেরা করে ব্যাক ক্যামেরা এই দিকটা, আর এই দিকটা সূর্যটা দারুণ আসছে। দেখাবে কি সুন্দর লাগছে। তো এটা এখনো চালু হয়নি, তো আগেই বললাম, তার জন্য আমরা এখন মাঝ রাস্তায় হাঁটতে পারছি। ফুটপাতে না হেঁটে আমরা এখন মাঝ রাস্তায় হাঁটছি। আমরাই প্রথমবার, মানে আমিই প্রথমবার, এরা প্রায় আসে, কিন্তু আমি তো আর মেসে থাকি না, তাই আসতে পারিনি। চৈন্দ্রী একটা অ্যাক্সিডেন্ট, ছোট অ্যাক্সিডেন্ট, এটা ট্রাকের সাথে। না না, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য ওই যে মাথায় ওই ছোটখাটো একটা ট্রাক। হ্যাঁ, ছোটখাটো ট্রাক। এই যে 2 জনকে দেখতেই পাচ্ছ, ও 19 টাকা রিচার্জ করে নিয়ে এখন ফোন ঘাটছে। ওই জন্য বললাম করে দিও না। করে দিয়ে ভুল করেছি, এই ফোন রাখো। তার জন্যই তো বললি রিলস করবি। ট্রেন পেরাবে, দেখবে তো ট্রেন পেরাবে গাড়ি, তোমরা দেখতে। হ্যাঁ আচ্ছা, না না তুমি বলবে ট্রেন দেখতে পাচ্ছ এখানে এখন কাটা গেছে। আর একজন, এই সুস্মিতা। আজ ট্রেনের জন্য দুদিকে রাস্তা, মানে গাড়ি টোটো সব দাঁড়িয়ে গেছে। এই প্রবলেমটা ফেস করতে হবে না যেদিন এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ ও কাকা, কবে চালু হবে কিছু জানিস? এটা চালু হয়ে গেছিল, দিয়ে বন্ধ করলে হলো। দেওয়া বন্ধ হয়ে গেছে। ওই কিছুদিনের মধ্যে এবার চালু হবে, তখন এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। এটা আমরা দেখেছি, অনেক কলেজের সময় প্রচুর অসুবিধা হতো। যেদিন বেশি তাড়াতাড়ি মানে সময় থাকতো না হাতে, সেদিনে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। প্রবলেমটা ভালো করে দেখাও, কত লোক দাঁড়িয়ে জুম করে। আরও প্রচুর জন দাঁড়াবে, এখন তো ট্রেন আসেইনি, তোমাদেরকে দেখানোর জন্য ভালোই হলো। এটাই আমি বলছিলাম, দেখতে থাকো। ট্রেনে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এখানে কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে। আমি যদি এখানে মেসে থাকতাম কি মজা হতো। সেই প্রতিদিন আসতে, আমরা প্রতিদিন আসি। আমি তো আসতে পারিনি। সুস্মিতাকে দেখো, এই আইফেল টাওয়ারটার মধ্যে দাঁড়িয়ে দেখো আস্তে আস্তে বাড়ছে, এদের গাছের জন্য দেখাতে পাচ্ছি। এ দেখো কত রাস্তায় জ্যাম হয়ে গেছে। আবার ট্রেনটা চলে যাবার পর যখন এটা খুলবে তখন আবার কি অবস্থা হয়, তখন দেখাবে। তখন আমাকে পেরানোর জন্য টোটোগুলো যা চালায় বাবা। যারা হেঁটে যায় তাদের এই একটা সুবিধা, ট্রেন আসুক যাই আসুক চলে যাবে। এই কি হলো, লাইক দিস রে? আমাকে কোনোদিন লাইক দেয়নি। আমি যেদিন চেক করি সেদিন তো আমাকে লাভ রেট থাকে। কি তোমার দেয়নি? না কই দেখা, আমাকে তুই আমার স্টোরিতে কোনদিন লাভ দিয়েছো আমাকে দেখা। স্টোরি তুমি এই আজকে যাই চেক করা হবে ফটোতে। না আজকে বললাম আজকে দিবি, তার 2 দিন পর দিবে।
এখানে আমাদের কাজ ছবিতে লাইক দেওয়া হয়, সেটা নিয়ে ঝামেলা চলছে। এই যে একা তুমি এত জলদি জলদি দিয়েছো কেন রেলগেটটা? ওই তো আসছে, ওই যে দূরে ট্রেন দেখা যাচ্ছে আসছে। আরে রিচার্জ করে আর আমাদেরকে পাত্তা দিচ্ছে না। এদিকে দেখতে পাবে। মালগাড়ি, যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছে তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কি সুন্দর লাগছে মাঝে ট্রেন, দুদিকে চারিদিকে মানে দুদিকে সবুজ। চলো ফাইনালি এইবারে তোমরা অবস্থাটা দেখতে থাকো, মানে সবার কার এত কাজের তারা, বাড়ি ফেরার বা কারোর কাজ আছে যাই হোক, এখন থেকেই অলরেডি সবাই গাড়িতে স্টার্ট দিয়ে দিয়েছে, কিন্তু এখনো ওপেন হয়নি। সত্যি এটা বড় বিরক্তিকর। আর কিছুদিন পর আশা করি এটা হবে না, তার জন্য এই যে ওভারব্রিজ। চলো ফাইনালি এই যে এইটা তোমরা দেখতে থাকো। এই রাত্রের বেলায় হলে আলোটাতে আরো বেশি ভালো লাগবে। আমরা কিন্তু ভালো সময় এসেছি বল। কিছুক্ষণ পর আবার এটা 5 মিনিট পর আবার এই রাস্তাটা যেরকম ফাঁকা ছিল ফাঁকা হয়ে যাবে, কিন্তু এইখানটা যে এরকম অবস্থা হয়, চলো এরা নিজে নিজে সবাই কাজে যাক। তো দেখতেই পাচ্ছ গাইস তোমরা এই অবস্থা। আমি এখন ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। সত্যি এটা খুব বিরক্তিকর। আমিও অনেকবার মানে বহুবার এসেছি এরকম দাঁড়িয়ে থেকেছি, 10 মিনিট 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় সবাইকে। এইখানটাতে যা হয় না প্রচুর ভয়ও লাগে। এই চল এবারে আমরা ওইদিকে যাবো না, এবার চল, সন্ধ্যা হয়ে যাবে তো। কাকিমা কিছু বলবে না তাহলে ওকে। হাই, এরকম করলে আমি রিচার্জ করে দিতাম না। শুধু রিলস দেখে যাচ্ছে। না না অফ করে দে, অফ করে দে। ঠিক আছে, আজ রিলস দেখবি না তো? ওকে না না, লাইটটা জ্বললে চার্জ অফ মানে খরচ হয়। আমাদের এখানে দেখা হয়ে গেছে, এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, তাহলে ভিডিওতে জানতে পারবে। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই যে সুস্মিতা এতক্ষণ ফোন ঘাটছিল, মানে এই তো এই যে হিলটনটা দেখাচ্ছে, ওই যে এখানে নামবো, ওই যে টিউলিপের পাশে বা ওই কাছে। এই মাত্র 5 মিনিট আগে ট্রেন গেল, আবার যাচ্ছে, মানে আবার রেলগেট। আমরা উঠেছিলাম হচ্ছে আমরা উঠেছিলাম ওই 5 বাগার মানে যেটা স্ট্যান্ড ওখানটা দিয়ে, আর এখন নামছি আমরা এই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ আমাদের বিখ্যাত হোটেল হিলটন, কিন্তু আমরা ঢুকবো না, আমরা ওইটা দিয়ে নামছি। না বাচ্চারা খুব সুন্দর খেলছে।
ব্রিজ থেকে এখন নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এটা উল্টো দিকটাই নামছি না, ওখানটাতে নামলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তোদের আজকেও রাত্রে খাবার দেবে না নাকি? তাহলে বলো নেই, রুটি বলেছি, চিকেন দেবো নি বলি। ইয়ের কাছে কিনে নিবি? ওই কৃষি ভবনের কাছে গন্ধওয়ালা ডাল লিখেছে না, ইয়ে কৃষি ভবনের কাছে কিনে নিবি যখন ঢুকবি মেস। তাহলে তো হচ্ছে। তো ফাইনালি আমরা নেমে গেছি। এখন আমরা টোটো ধরবো, কিন্তু টোটো করে আমরা কোথায় যাব সেটা এখন বলবো না, আমরা গেলেই দেখতে পাবে। বল। এইখানে এই বাবা রাস্তাটা দেখ, আবার ইয়ে হয়ে গেছে। এধারটা দিয়ে পাবো তো ওই বাস স্ট্যান্ড। তোমাদেরকে একটু আগে আমরা উপর থেকে দেখালাম যে কতটা মানে রাস্তাটা জাম হয়ে গেছিলো, ট্রেন মালগাড়ি গেল তার জন্য। এখন আবার হয়ে গেছে, তো আমরা একটু হাঁটছি। তারপর ওই বাস স্টপের কাছে যেয়ে পর টোটো ধরতে হবে, কারণ এখানে টোটো পাচ্ছি না আমরা। ওটা চল জিজ্ঞাসা করে। কাকু যাবে? তো আমাদের এখানে একটা সুবিধা হয়েছে, এখানে আমরা টোটোগুলো দাঁড়িয়েছিল, তাই একটা টোটো পেয়ে গেছি। ফাইনালি চেপে বসছি, বা যাচ্ছি, দেখতে থাকো কোথায় যাচ্ছি। ওভারব্রিজ থেকে আমি ভিউটা দেখাচ্ছিলাম, এখন দেখো এখানে কি অবস্থা। ওই যে উপরে, এখন আমরা যাচ্ছি এদিকে দেখি দাও উপরটা, ওই যে গাড়ি আছে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আবার পড়বে। আমরা পেরিয়ে গেলে যেমন পড়ে সন্ধ্যার সময় ট্রেনে। হ্যাঁ হ্যাঁ, আমরা পেরিয়ে গেলাম। সেই এই 10-15 মিনিট না ফেলে রাখলে কিরকম জানতে হতো। এটা একটু হলো ছাড়ছে বলে ফেলবে ওরা, ঠিক দাঁড়াতে বাধ্য। ট্রেন চলে আসবে না, ট্রেন তো আর স্টপ দেবে না। ওভারব্রিজের পাশ দিয়ে যাচ্ছি, এদিকে রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে। এখানে দারুণ রেস্টুরেন্ট না ক্যাফেগুলি। কোথায়? এই সাইডেও? এই তোকে আমি সেদিন বলছিলাম যে 100 ডিসেসটা কোন দিকে, ওই কালকে আমি দেখলাম ওই মাছের তো ওই ওটা অনেকদিন ছিল না, এই রিসেন্ট খুলেছে। মানে রিসেন্ট বলতে 1 বছর হলো। ও, আমি আগে কোনোদিন দেখিনি, আমার কালকেই চোখে পড়লো, বলি এটারই ওরা খেতে। 100 ডিসেন্ট তো মানে ভালো করে না দেখলে খুঁজে পাবে না, ওটা এইটুকুর মধ্যে আছে। হ্যাঁ, যদি কেউ না না একদম মানে সিম্পলের মধ্যে, কেউ কিন্তু দেখতেও পাবে না। হ্যাঁ, তোদেরকে দেখ, ওই জন্যই তো জিজ্ঞাসা করেছিলাম। বলো। আমি বলছি যে ধরো যদি মানে যারা গান করে আর কি, গায়িকা, তাদের মানে তেতো জলটা খেলে সমস্যা। হ্যাঁ, যদি মানে তোর ঠান্ডা লেগে যদি খান না, ওইটা কোনো ওটা কিছু হবে না, একদিন খাবো চল। আর ফুচকা নাকি? ফুচকা ওইটা জুনবে দিয়া। এদিক হয়ে যা, এদিক হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা জুনবে দিয়ে পেরিয়ে যাচ্ছি। এদিকেই তো যাবে। হ্যাঁ, এদিকেই যাবে। মানে তুমি যদি রবীন্দ্র রামায়ণ গেস করে বলতে পারবে আমরা কোন জায়গায় যাচ্ছি। প্রায় চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে। এই যে আমার বিরক্ত লাগে। কোনটা? এটাই তো আসল, এটা ভালো লাগে না। আগে তোর আর কোন দিকে আছে? এইটা আর কোনো দিকে নাই, খেপে গেছি। চলো, আমি একবার টোটো দিয়ে পেরিয়ে গেছিলাম, সেই ইউনিভার্সিটি গেছিলাম, সেই গ্রাজুয়েশনের পরে এখন ওইখানে মানে ওই রাস্তাটা দিয়ে গেছি। ওই রাত্রেবেলা আমি দেখার না খুব ইচ্ছা ছিল, এই কাজটা দেখবো। এইটাই দেখো আমাদের বাঁকুড়ার বিখ্যাত সতীঘাট চলে এসেছি। এইটাই আছে একটাই, মানে একটা জায়গাতেই লেখা আছে আমার প্রাণেশ্বর বাঁকুড়া। আর ভিতর দিকে যাবে না, এই বাঁ দিকে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আছে একটা হনুমান মন্দির। আমাদের টোটোতে আস্তে আস্তে কি হয়েছিল মানে আমরা যে টোটোটাতে চেপেছি, ওটা আমি সময় বলেছি কি যে কাকু, মানে একটু কম বেশি দাদাও না বলে কাকু বলেছি, মানে ভাই হবে ওইটা, আমাদের ছোট মনে ওই যাই হোক না। চলো এইদিকে পেরানো যাবে। খালি এই সুস্মিতা, এই বাইক এসছে।
প্রাণের শহর বাঁকুড়া। এটা বহুদিন আগেই হয়েছে, কিন্তু আমি দেখা হয়নি। একবার গিয়েছিলাম ইউনিভার্সিটি এই পথে সকালবেলাতে, তখন দেখেছিলাম রাস্তায় যেতে যেতে, কিন্তু এরকম রাত্রে দেখার খুব ইচ্ছে ছিল, দেখে নিলাম। এই যে তন্দ্রি আর সুস্মিতার সাথে, আর না হলে অনেকদিন আসার চেষ্টা করছি কিন্তু আসাই হয়নি। আমার প্রাণের শহর বাঁকুড়া। হ্যাঁ, এই যে আমরা এখানে ফটো তুলছিলাম, দিয়ে সুমনদার সাথে দেখা হয়ে গেল। সুমনদা বলছে রিয়া দি, মানে ওখানে বসে আছে, তো রিয়াকে চলো তোমরা দেখায়। এই গাড়ি এসছে। এখন অনেকদিন পরে সবাই ভালোবাসা হচ্ছে। রিয়াকে তোমরা চিনতে পারছো, আগে অন্যরকম দেখেছো, এখন অন্যরকম। বিয়ে হয়ে গেছে বলে উল্লেখ করো, বিয়ে হয়ে গেছে। হ্যালো গাইস, হে গাইস, এই যে দেখতে পাচ্ছ আমাদের সাথে রিয়া দেখা গেলো। দেখতে পাচ্ছিলে মানে এতটাই, মানে এতদিন পর দেখা যেও এতটাই আনন্দিত হয়েছে, রাস্তা গাড়ি না দেখে পার হয়ে যাচ্ছিল। ছবি তুলতে এখন ব্যস্ত আছে। তো চলো আমরা আবার ওই আমার প্রাণের শহর বাঁকুড়ার কাছে যাবো। এই চল যাই। এই যে আমরা তিনজন চারজন হয়ে গেছে। আমরা চারজনই আসার কথা ছিল, কিন্তু এখন চারজনই হয়ে গেছে। গাইস সত্যি বলছি গাইস, আমি শুনতে পাইনি গাইস। ওরা বলছে এই আয় যাবে নি ওইখানটা। তো চলো এখন আমরা মেসের উদ্দেশ্যে রওনা হবো। রিয়ার সাথে আবার পরে কোনোদিন দেখা হবে। টাটা রিয়া, টাটা টাটা। শ্বশুর ঘর, শ্বশুর ঘর চিন্তাবাদ। চলো এখন আমরা কোথায় যাবো খেতে? বিরিয়ানি। ও আর সামনে বিরিয়ানি নেবো আমরা, মানে ওরা নেবে, আমি নেবো না। তো এখন আমরা চলে এসেছি বিরিয়ানি নিতে, পার্সেল করে নিয়ে যাওয়া হবে। এই যে আরসালানে সতীঘাটে একদম। কি হলো কলেজ মোড়ের কাছে। হ্যাঁ এইখানে ব্রিলিয়েন্টটা ইয়ে অন্যদিকে ভিতর দিকে চলে গেছে, আবার আসবে বললো। ওইটা ফ্ল্যাটটা হয়ে গেলে আবার এখানে আসবে। আমরা টোটো থেকে নেমে চলে এসেছি এখন ফুচকা খেতে। এখন ফুচকা খেয়ে ওরা মেস চলে যাবে আর আমি চলে যাবো দাদা বৌদির বাড়িতে। তো আগে খেয়ে নিই, তারপর খেয়ে ফাইনালি এখন মানে ঘর যাওয়ার পালা। ওরা রুম যাবে, মেস যাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, অন্য কোনো দিন দেখা হবে, কারণ আমি তো এবার বাড়ি চলে যাবো। তো আজকে ঘুরে বেশ ভালো লাগলো, আর আনএক্সপেক্টেড রিয়ার সাথে দেখা হয়ে গেছে, ওটাও খুব ভালো লাগলো। ঠিক আছে চলো দেখা হচ্ছে আজকে মতন, টাটা বাই বাই। এই সাবধানে যাবি, এইখানে তো টোটো আছে। টাটা গাইজ।